হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট নিয়ে আজকে কথা বলা। সম্প্রতি দেখা গিয়েছে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত বিষয়টা নিয়ে সবাই খুব প্যানিকের মধ্যে আছি। দ্যাট মিনস যারা যারা মালয়েশিয়ান ভিসা পেয়েছি, স্টুডেন্ট ভিসা, আমাদের ইনটেক শুরু হতে যাচ্ছে বা আমরা অ্যাপ্লাই করবো। এমন তো অবস্থায় লাস্ট উইক থেকে, দ্যাট মিনস লাস্ট উইকের জাস্ট 11 তারিখ হতে আজকে পর্যন্ত মালয়েশিয়া ভিসা সার্ভার আপডেট সংক্রান্ত কারণে এটা মনে হচ্ছে আমার মালয়েশিয়ান ভিসাটা অ্যাপ্লাই করি, এটা মালয়েশিয়ান ভিসা সার্ভার হতে, ওয়েবসাইট হতে। সো ওয়েবসাইটটা তারা ইন্টারনালি আপডেট করছে তার সিকিউরিটি প্লাস হচ্ছে আর স্মুথ প্রসেসের জন্য। তো এই জন্য মূলত হচ্ছে আমাদের ডেটাগুলো মালয়েশিয়া ভিসা সার্ভারে আমরা খুঁজে পাচ্ছি না। সো আমাদের অনেক স্টুডেন্টে যারা ভিসা পেয়েছেন এবং যারা মালয়েশিয়াতে যাচ্ছ তোমরা, সো সবার জন্যই এটা প্যানিকের কারণ হয়ে দাঁড়িয়েছে রাইট নাও। সো তোমাদেরকে এনশিওর করছি এটা কোনো প্যানিক নেওয়ার কিছু নেই। বেসিক্যালি যারা যারা মালয়েশিয়াতে ভিসা পেয়েছো এবং ফ্লাই করার প্রিপারেশন নিয়েছো বা টিকিট করে রেখেছো সামনে ফ্লাই করবে, বা যাদের যাদের ফ্লাইট ছিল এর মাঝে তাদের তো ফ্লাই হয়ে গিয়েছে। সো যারা জাস্ট কারেন্ট ডেটগুলিতে ফ্লাই করবে, দ্যাট মিনস আগামী, আজকে তো প্রায় 14 তারিখ, আগামী 17 তারিখে ফ্লাই আছে, 19 তারিখে ফ্লাই আছে, আগামীকালকে 15 তারিখে ফ্লাই আছে। সো যারা মালয়েশিয়াতে ফ্লাই করতে যাচ্ছ কোনো প্রবলেম নেই। তোমাদের জন্য একটা টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন তোমরা ঢাকা এয়ারপোর্টে যাবে তখন তোমাদের ভিসাটাকে প্রিন্ট করে সাথে অবশ্যই রাখবে, সকল ডকুমেন্টেশন সাথে করে, মানে যেভাবে তোমরা সবসময় বা বলে দিয়ে নিয়ে যাওয়ার জন্য ওভাবেই করে যাবে। বাট তখন হয়তো ঢাকা ইমিগ্রেশনে অফিসাররা মালয়েশিয়ান ওয়েবসাইটে হচ্ছে ভিসাটা চেক করে তার অথেন্টিকেশনটা চেক করার চেষ্টা করে, ভিসাটাকে ফেক নাকি ভিসাটাকে অরিজিনাল, এটাকে তারা মূলত হচ্ছে ভেরিফাই করার চেষ্টা করে। সো যখন তারা ভেরিফাই, ইউজুয়ালি তারা যেটা করে ভেরিফাই করে মূলত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। সো যেহেতু এখন ওয়েবসাইটের কাজ চলতেছে, মেনটেনেন্সের কাজ চলমান, তো সেক্ষেত্রে তারা অনেক সময় বেশ কিছু ডাটা ওয়েবসাইটে তারা খুঁজে পায় না, ডাটাগুলো রিট্রাইভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারো, তোমাদের মালয়েশিয়ান আরেকটি ভেরিফিকেশন সাইট আছে, সেটাকে নাম হচ্ছে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া। দ্যাট মিনস এটা মালয়েশিয়ান ইন্টারনাল ওয়েবসাইট, ইমিগ্রেশনের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে গেলে আমরা অনেককে দেখিয়ে দিয়েছি, আমাদের স্টুডেন্টদেরকে তারা এটা দেখিয়ে ফ্লাইট নিয়েছে, ঢাকা এয়ারপোর্টে কথা বলতে পেরেছে, বুঝাতে পেরেছে যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটের প্রবলেম, এটা আমাদের কাছে কনসার্ন আছে। আমরা ঢাকা বাংলাদেশ মালয়েশিয়ান হাই কমিশন বাড়িধারা হতে আমাদের একটা নোটিশও পেয়েছি আমরা, সেখানে বলা আছে যে মেনটেন্যান্সের কারণে সার্ভার অফ থাকবে এবং সেই ক্ষেত্রে ভিসা চেকিং বা ভিসা নতুন করে অ্যাপ্লাই, এই ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে, তার জন্য তারা সরি বলেছে। সো ব্যাপারটা হচ্ছে তাদেরকে এয়ারপোর্টে একটা কনসার্ন আছে, কিন্তু আমাদের স্টুডেন্টরা, তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে তাদেরকে বলবে যে এই কারণে আমার ওয়েবসাইটে আমার ডাটাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইটে আমার ডাটা আছে। সো এটা কীভাবে চেক করে দিতে হবে, জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া, আমি লিঙ্কটা শেয়ার করে দিব ভিডিও ডিসক্রিপশনে। ওই লিঙ্কে গিয়ে ওখানে শুধুমাত্র তোমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে চেক করলেই ওইখানে চলে আসবে প্রিন্ট। প্রথমত লেখা থাকবে দুটো বিষয়, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে থাকবে অ্যাপ্রুভড প্রথমত, দ্যাট মিনস তোমার যে 12 মাসের ভ্যালটা অ্যাপ্রুভড হয়েছে সেটাকে স্ট্যাটাস থাকবে অ্যাপ্রুভড। এর পরবর্তী স্ট্যাটাসে গিয়ে থাকবে হচ্ছে প্রিন্ট। প্রিন্ট মানে হচ্ছে তোমার ভিসাটা প্রিন্ট হয়েছে, এটাই বোঝানো হয় মূলত প্রিন্টই দিয়ে আর কি। সো এই দুটো স্ট্যাটাস যদি তুমি ঢাকা এয়ারপোর্টে শো করো তাহলে তারা তোমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। আর বেসিক্যালি যখন তুমি মালয়েশিয়াতে চলে যাবে, মালয়েশিয়াতে তাদের বিভিন্ন ভ্যারাইটিস অফ অপশন আছে তাদের ভিসাগুলো চেক করার মতো। সো যে অপশনগুলো তাদের ইন্টারনাল, এগুলো আমাদের কাছে অ্যাক্সেস নাই, আমরা জানি না। সো ইন জেনারেল সো তাদের কাছে অ্যাক্সেসগুলো আছে। সো তারা তাদের ভিসাগুলো চেক করে তাদের নিজেদের মতো করে ভেরিফাই করে নিতে পারে। সো মালয়েশিয়াতে যাওয়ার পরে তুমি আর কোনো হ্যাসেলের শিকার হবে না, বিকজ তারা তাদের মতো করে ভেরিফাই করে তোমাকে পাস দিয়ে দিবে। সো এটা নিয়ে খুবই ইজি একটা মেথড, আমরা অনেকে জানি না বিধায় হচ্ছে আমরা মানে প্যানিক হচ্ছি। সো এই ফর্মুলাটা ইউজ করলে বা এই ফর্মুলাটাকে ফলো করে ঢাকা এয়ারপোর্টে কথা বলতে পারলে, তাদেরকে বোঝাতে পারলে, সো আশা করি তোমরা কোনো প্রবলেমের শিকার হবে না এবং ইজিলি মালয়েশিয়াতে যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যাক্সেস পেয়ে যাবা। সো এই পর্যন্ত হচ্ছে আজকে ভিসা সংক্রান্ত আপডেট। সো নেক্সট কোনো আপডেট নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবে। আর যারা যারা ফ্লাই করছো বা সামনে ফ্লাই করবে তাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা তোমাদের ইনটেক্সগুলো ভালোভাবে স্টার্ট করো, পড়াশোনাটাকে প্রাইমারি অপশন রেখে তারপরে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো। আর কোনো কিছু প্রবলেম হলে, কোনো ইস্যু হলে মালয়েশিয়াতে যাওয়ার পর
লাইক হচ্ছে রেসিডেন্সিয়াল ইস্যু, দেন হচ্ছে রেজিস্ট্রেশন ইস্যু, হ্যাঁ, বা এই ধরনের কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের টিমের সাথে যোগাযোগ করবে। ইভেন আমাদের মালয়েশিয়ান টিম তোমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করবে 24 আওয়ার্স। তো আমাদের দুটো টিম আছে, ডে শিফট অ্যান্ড নাইট শিফট। সো যে কোনো প্রবলেমের কারণে তোমরা ওয়ান স্টপ সার্ভিস আমাদের মালয়েশিয়ান টিম থেকেও পেতে পারো। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ, বাই বাই।